সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। ইটস ইয়োর ভিকি। আজকে প্র্যাঙ্ক করব ফেসবুক মিটআপ কমিটির উপর। সো গাইস, তোমরা হয়তো ফেসবুকে অনেক সময় দেখেছো যে কিছু সস্তার গরিবের সেলিব্রিটিরা মিলে একটা মিটআপ অর্গানাইজ করে। এরা এমন ভাব করে যেন এরা বাংলা ইন্ডাস্ট্রি দেবজিৎ এদের থেকেও আর কি বড় মাপের কোনো সেলিব্রিটি, ঠিক আছে? এরকমই আর কি একটা হাব ভাব একটা। তো তোমরা সবাই ফেসবুক ইউজ করো, তো ফেসবুকে কোথাও না কোথাও তোমরা এইসব সেলিব্রিটিদের ঠিক না চাইতেই দেখে ফেলেছো। আর এদের মিটআপের ভিডিওগুলো হয়তো তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি এই সমস্ত মিটআপে কি হয়, ঠিক আছে, তারা আর কি একটু দেখে নাও। এখন খাবার নিয়ে মারাপিট চলছে। হ্যালো বন্ধুরা, দেখো মিটআপে ছিলাম, মিটআপে দেখো খাবার নিয়ে মারামারি চলছে, খাবার নিয়ে মারামারি চলছে, খাবার পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়া নিয়ে ভাই তো মারপিট লেগে গেছে ভাই। পুরো কি মিটআপ অর্গানাইজেশন করেছে ভাই, মনে হচ্ছে সেই 5 টাকার যে ডাল ভাত খাওয়ায় না মমতা ব্যানার্জি, সেরকম মনে হচ্ছে, পুরো সেম টু সেম ভাই। यहाँ पे क्या हो रहा भाई? এরপরে গৌতম পরামানিক চলে আসবে। চাঁদনি মার্কেট থেকে ট্রফি নিয়ে এসে ওতে ফেসবুকের লোগো চিপকিয়ে তুমি হলে সেলিব্রিটি আর ওটা হলো তোমার ট্রফি। নাও ভাই তোমার আইফা অ্যাওয়ার্ড রেডি। এদের ভাষণগুলো শুনবে, আজ এই করেছি সেই করেছি, এই হয়েছে সেই হয়েছে, আমার এই ভিউজ কামাবে, নিজের ট্যালেন্টে কামাও। 50 বছর বয়সে যে ট্যালেন্টটা দেখাচ্ছি দেখাও। তোমরা তো ছোট ছোট, মানে এখনো বয়সে কম। নিজের ট্যালেন্টে করো, কারোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দরকার নাই। এই হলো কাকার ট্যালেন্ট। ওহো লাভলি। আর এতে যারা সেলিব্রিটি হয়ে আসে তাদের নমুনা তো তোমরা মানে হালকা দেখেই নাও। ভাই এরা হলো গিয়ে সেলিব্রিটি, ঠিক আছে? এদের দেখতে নাকি লোকেরা যায়, কারা যায় আমি বুঝতে পারি না। এদের দেখতে कौन है ये लोग? তো এই ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারে লেখা রয়েছে 25 তারিখ পাগলা গারদের মিলন সংঘের আয়োজন করা হয়েছে। আর সেলিব্রিটি গুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন। সেলিব্রিটি গুলো কারা কারা কে কে আসবে, বড় বড় সেলিব্রিটি। আর এই সেলিব্রিটিটা তো ভাই আমার সব থেকে ইউনিক সেলিব্রিটি লাগলো। এটা ছেলে নামে কি বুঝতেই পারছি না। তো এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই নাম্বার আজকে আমি কল করবো, তা আবার দাদু সেজে, মানে দাদুদের গলা করে দাদু সেজে কল করবো, করে মজা নেবো এদের সাথে, ঠিক আছে? তো চলো গাইস কল করা যাক আর মজা নেওয়া যাক। আসো খেলবো। रुको जरा सबर करो। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আরে বয়স্ক দাদুদের সাথে এরম ভাবে কথা বলো তোমরা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের ওখানে নাকি কি হবে আমার নাতনি বলছিল। এটা কোথায় হচ্ছে? রায়গঞ্জে। 18 বছরের নিচে কাউকে নেওয়া হবে না দাদু, মানে এখানে 18 বছরের ঊর্ধ্বে লাগবে। মগর কিউ? আরে আমার নাতনি যাবে, মনা। ও তোমার নাতনি মনে আসবে? হ্যাঁ, ওর 10 বছর হবে। 10 বছর হবে না, 18 বছরের উপরে লাগবে। কেন, ও তো ভিডিও দেখে নাকি কোন সেলিব্রিটিরা আসবে। আমাকে কথা বলতে বলছে বারবার, জালি খাচ্ছে, সকাল দিয়েছে, বলছে 25 তারিখ যাবই। আমরা বনগারাম থাকি। ও গঙ্গারাম থাকি? হ্যাঁ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমার নাতনির ইয়েটা পাঠাও তো আমাকে। কি বেড়াতে হবে? তোমার নাতির একটা প্রোফাইলে ছবি পাঠাও। তোমার নাতি কেমন ভিডিও বানায় আমাকে পাঠাও দেখি আগে। ও তো এখন মানে ভিডিও করে কি জানি না। ও আমার সকাল দি বলতেছে শুধু যাবে যাবে, সকাল দি বলতেছে। আরে এখানে যেকোনো একটা ওর তাহলে আমাকে ওর প্রোফাইলের আমাকে ছবিটা পাঠাও। ছবিটা ও পাঠাই দেবে, আমি তো ওসব বুঝি না। ও তো আমাকে বলছে ফোন ধরাই দিয়ে বলতেছে কথা বলতে তোমাকে লগে। ওকে দাও, আমি কথা বলবো, ওকে দাও।
ও আচ্ছা দাঁড়া, ও ছাদে গেছে, আসুকক্ষণ। ঠিক আছে, একটু ধরোক্ষণ। হ্যাঁ, एक्टिंग की बादशाह हो कसम से। বলছি যে তোমাদের ওইখানে কোন কোন সেলিব্রিটিরা আসবে? হ্যাঁ, জি দেব এরা আসবে বাবা? হ্যালো বাবা, হ্যালো। বলো। হ্যাঁ বাবা, এখানে কি হবে? এখানে সেফ তো নাকি? বাচ্চাগণ বলতেছো 18 বছরের ওপরে, কি অন্য কিছু হবে নাকি? মানে ঠিকঠাক? 18 বছরের উপরে সেরকম কথা নাই, ছোট বোনটাও আসতে পারবে। না, তুমি যে বাবা বললে না 18 বছরের ওপরে, আমি তো ভয় পাচ্ছি যে কি হইবে ওখানে বাচ্চারা। না, সেরকম কিছু হবে না। 18 বছরের উপরে হলে পয়সা লাগবে, 18 বছর নিচে হলে পয়সা লাগবে না, ওই নিয়ে আসতে পারবে। ও আচ্ছা আচ্ছা, 18 বছর উপর আমাকেও তো ওর সঙ্গে যাইতে হবে, ও তো একা একা পারবে না। আমি যাইতে পারবো তো? তুমি ওর সাথে আসবা, তুমি তো বয়স্ক মানুষ, কি করে আসবা? তো ও তো একা একা যাবে না, ওর বাবা চাকরি করে, সে যাবে না। ওর মা তো ঘরে, সেও যাবে না, মরেই যাইতে হবে। তুমি ওকে ডাকো আগে, ওর ছবিটা ওর প্রোফাইলে আমাকে এটা দাও আমাকে, বুঝলা? আচ্ছা আচ্ছা, ও আসতেছে, ও আসতেছে, দাঁড়াও। মনো, এ মনো, নিচে আয়। আমি ভেবেছি প্রথমে ধরে ফেলেছে, ঠিক আছে, বাট তারপরে যেই বললাম বয়স্ক মানুষের সাথে, ওরকম বললাম যেরকম দেখলে, তারপর অতটা ডাউটফুল হয়। এবার ওই বাচ্চা মেয়েদের গলা করে কথা বলবো, ঠিক আছে? হ্যালো হ্যালো কাকু, হ্যালো, আমি মনা। হ্যালো, আমি মনা বলছিলাম কাকু। আমার দাদু কথা বলেছিল। দাদু, হ্যালো। হ্যালো কাকু। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच ऑफ है, कृपया कुछ। হ্যাঁ, আমার আরও কথা বলার ছিল, ঠিক আছে, আরও চাটন দেওয়ার ইচ্ছে ছিল ওদের এই সেলিব্রিটি মিট আপ নিয়ে, ঠিক আছে, বাট হলো না। বাট যাই হোক, ব্লক করে দিয়েছে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো গাইস, কেমন লাগলো এই প্র্যাঙ্কটা তোমরা জানিও। খুব ইউনিক প্র্যাঙ্ক কিন্তু আমি এই রেগুলার কিছুদিন ধরে করছি। তোমরা কি বলতে চাও এই সমস্ত মিট আপকে? আমার আর কিছু বলার নেই, ঠিক আছে। আমার খুব ইচ্ছে ছিল যে এদের সাথে এরকম কল করে প্র্যাঙ্ক করা, তো সেটা করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এরকম ইউনিক আরও প্র্যাঙ্ক কল বা অন্য কিছু করতে থাকবো আমি। তো টাটা গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। Goodbye to the people who hated on me. Goodbye to the people who loved me. Goodbye to the people who trusted me. Goodbye to everybody.